বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ফারুয়া হয়ে যে সীমান্ত সড়ক যেটা চলে গেছে এই সড়কটি। তো এখানকার মানুষের যে অভিযোগটা হচ্ছে যে এই সড়কটা মূলত যে রাইনখং নদী হয়ে যে পানি নেমে আছে সেটাকে ব্লক করে রাখা হয়। তো ব্লক হওয়ার কারণ তাহলে এখানে প্রায় ২০ ফুট উপরে, কখনো ১০ ফুট উপরে বাঁধ দিয়ে সেখানে কোনো পানি যাওয়ার ফ্লো না রেখে, অর্থাৎ কালভার্ট জাতীয় কোনো কিছু না রেখে এই রাস্তাটা করা হয়েছে। এবছরও এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে যা নিচের দিকে চলে গেছে। তো যার কারণে পানিটা উপরে চলে যায়, বাজারটাকে প্লাবিত করে। তো যেটা হচ্ছে যে মানুষের যে অভিযোগটা হলো যদি কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা করতো তারা, যারা কর্তৃপক্ষ, তাহলে পরে এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হতো না। তো এই একটি মাত্র পথ রাখা হয়েছে, সেটি হচ্ছে ব্রিজ। যে ব্রিজটা রেংখং নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়েই পানি যেতে পারে না। তো যার কারণে এখানকার প্রতি বছরের যে বন্যার যে দুর্ভোগ সেটা আমরা দেখি। কারণটা হলো এখানে যে পানি যাওয়ার সব পথ কিন্তু ব্লক করা হয়েছে, শুধুমাত্র রেংখং নদীতে যে ব্রিজটা দেওয়া হয়েছে সেই ব্রিজের নিচ দিয়ে পানি যায়। তো আমি যদি আরেকটু বলি যে আসলে যদি আমি একটু বলি সেটা হলো এই যে পুরো যে যে সড়কটি, এই সড়কটির নিচ দিয়ে আসলে কোনো কালভার্ট রাখা হয়নি, যার কারণে এই যে পানিগুলো যখন পানি উপর থেকে যখন চলে আসে তখন এইদিকে যেতে পারে না, এই দিকে আটকা পড়ে, তখন এই উজান দিয়ে সব পানিগুলো চলে যায়, তখন বন্যা হয়। আরেক পর্যায়ে হচ্ছে এই পানিগুলো যখন ধারাবাহিকভাবে এদিকে চলে যায় তখন নিচে যেগুলো তক্তা নালা থেকে শুরু করে ওরাসুরি এগুলো প্লাবিত হয়ে একেবারে বিস্তীর্ণ যে জমি সেগুলোকে পানির সাথে, অর্থাৎ মাটির সাথে মিশিয়ে দেয়। তো এটা হলো একটা বাস্তব চিত্র। এই যে গত ১২ই জুলাই যে বন্যা হয়েছে সে বন্যার ক্ষয়ক্ষতি এবং বাস্তবতা বিষয়ে আমরা এখন কথা বলবো এই বাজারের যিনি সভাপতি হারুন, হারুন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। হারুন ভাই একটু যদি বলতেন আর কি যে এই যে বন্যার কবলতার যে বাজার সর্বশেষ কি অবস্থা? আমরা এখানে উপস্থিত যে সমস্ত দোকানদার যারা আছে তাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পারি একটা আনুমানিক এই বাজারে ক্ষয়ক্ষতি প্রায় ১,২০,০০,০০০ টাকার মতো পাওয়া গেছে। তা আমি ধারণা করতেছি একটা ২ হয়তো ৩ কোটি টাকা হয়তো হতে পারে এই বাজারের মানে ক্ষতিগ্রস্ত। আলে আমরা বারবার সরকারের কাছে ইয়ে করতেছি কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই। ১৭ সালে বেশি ক্ষতিগ্রস্ত। এরপরে যেটা আসতেছে ২৩ সালে, ১৭ পরে ২৩ সালে। এই ২৩ সালেও এই বাজার প্রায় ৩-৪ কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাজারে। দোকানপাটও ভেঙে খালে নিয়ে গেছে। বাজার সেট ছিল, উপরের দিকে বাজার সেট ছিল ওগুলো ভেঙে নিয়ে গেছে। আরো একটু কথা বলবো, যিনি সাধারণ সম্পাদক আছেন তার নামটা হচ্ছে, আমরা যদি একটু কথা বলি, কিনারাম চাকমা তঞ্জঙ্গা, কিনারাম তঞ্জঙ্গার সাথে আমরা যদি একটু কথা বলি, কিনারাম দা একটু বলতেন আর কি কেমন চলছে আপনাদের দিন এখন আমাদের বন্যার পরবর্তী? আমাদের দিনকাল খুব মানে শোচনীয় অবস্থা। কারো কারো মানে খাওয়া দাওয়ার ঠিক নাই, ঘুম ঠিক নাই। যেহেতু আমাদের বাজারটা এটা অনেক পুরনো বাজার, সেক্ষেত্রে আমাদের বাজারটা একেবারেই কি বর্তমান বিলীন অবস্থা, নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এবং বন্যায় সব দোকানপাট আপনারা দেখতেছেন একেবারে মানে কাদামাটি ভরা। আমাদেরকে সরকারের কাছে আবেদন, আকুল ভাবে বিনীত প্রার্থনা করবো যে আমাদেরকে এখান থেকে যাহাতে আমাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। বর্তমান আমাদের এই বন্যাতে একজন ব্যবসায়ী মোহাম্মদ বদি আলম উনি মারা গেছেন। সেই ক্ষেত্রে আরো কত যাহাতে এই বাজারে মারা না যায়। আমরা প্রায় মরণ অবস্থায় এখানে আছি আমাদের জীবন নিয়ে। সেক্ষেত্রে আমাদেরকে শুধু একটা মানে নিরাপদ স্থানে আমাদের বাজারটা যাতে পরিবর্তন স্থানান্তর করে। এখানে যেটা দেখলাম এখানে যে শুধু বাজার না, পুরোপুরি যে সব গ্রামের মধ্যে দোকানগুলি আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, বেঁচে গেছে। পাশাপাশি আপনার ফলের জমি, যেমন বিভিন্ন বাগান, এগুলিও ক্ষেত ক্ষেতে ধান অনেক নষ্ট হয়েছে। এটা আমি চোখে নিজে দেখলাম। আমি যেটা মনে করি এটা বিকল্প চিন্তা করা, কিভাবে আমরা এই যে এলাকার মানুষ কিভাবে তারা তাদের এই বিপদ থেকে মুক্তি পায়। বিকল্প চিন্তার কোনো ইয়া নাই, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ। আমি মনে করি এটা বিশেষ করে বাজারটা একটু এখান থেকে যদি উন্নত সরানো যায় তাহলে এটা তারা এই লাঘব থেকে তারা বাঁচবে। কি করে রাঙামাটি যে যে বন্যা হয়েছে সর্বশেষ যে বন্যাটা, যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, তার মধ্যে আসলে বিলাইছড়ির এই পারো ইউনিয়নটি আসলে যে রাইনখং নদীর পাড়ে এই এলাকাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি
পুরো রেংকং নদীর উজান বেয়ে এ পর্যন্ত আসছি। চারিদিকে ডানে বামে দেখলাম যে যে বন্যার যে ক্ষত, তো আসলে তারা সার্ভাইভ করার চেষ্টা করছেন যে এই দুর্যোগ থেকে কিভাবে তারা মুক্তি পাবে। তবে সবচেয়ে একটা বিষয় হচ্ছে এখানকার মানুষের যে দাবিটা হচ্ছে যে ত্রাণ নয়, তাদের জন্য যে এই যে প্রতি বছর যে বন্যা হয়, সে বন্যা থেকে স্থায়ী মুক্তির জন্য তারা পুনর্বাসন চাচ্ছেন এবং পাশাপাশি বাজারটা উঁচু জায়গায় স্থানান্তরের জন্য তারা দাবি জানাচ্ছে। বন্যার পরবর্তীর যে ফারোয়া ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো এখানকার যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তনচঙ্গার সাথে। তার সাথে আমরা জিজ্ঞেস করবো, আসলে জানার চেষ্টা করবো যে ফারুয়ার বর্তমান চিত্র। দাদা একটু যদি বলতেন যে আসলে এর পরবর্তী নতুন কোনো কার্যক্রম আছে কিনা, যে বন্যার পরবর্তী। বন্যার পরবর্তী আসলে করতে গেলে অনেকগুলো আছে, যেমন আপনার বন্যার পরে এখানে মানুষজনের ঘর বাড়ি তো ক্ষতি হয়েছে, পাশাপাশি আমাদের রাস্তাঘাট অনেক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট এখন চলাচলের উপযোগী না। আমাদের গ্রামীণ রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় এখানে হাতের উপরে কাদা, চলাচলের অনুপযোগী। এই রাস্তাঘাটগুলো ঠিক করা প্রয়োজন। পাশাপাশি আমি যেটা মনে করি, যে সমস্ত কৃষকরা তাদের ফসলি জমি নষ্ট হয়েছে, কৃষকদেরকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের এখানে কৃষি লোনের প্রয়োজন আছে। কিন্তু আমাদের ফারুয়া ইউনিয়নের সেই সংরক্ষিত বনাঞ্চল এলাকা হওয়াতে কৃষি ব্যাংক কিন্তু এলাকার লোকদেরকে কৃষি ঋণ দেয় না। আর ঠিক তেমনি বাজারে যারা ব্যবসায়ী আছে তাদেরও এদের ঘুরে দাঁড়াতে হলে, তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের লোনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। ব্যাংকগুলো যদি তাদেরকে সহজ শর্তে অল্প সুদে যদি তাদেরকে ঋণ সহায়তা দেয়, তাহলে তাদের একটু ব্যবসা বাণিজ্যতে ঘুরে দাঁড়ানো আমি মনে করি অনেকটা সম্ভব।